আমরা যারা সুন্নি মানুষ মেরাজের রাতে প্রাণ খুলে বয়ান করি, মুসলমানেরা আল্লাহর হাবিবের শান মান শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদিক। কিন্তু এই জামানায় কিছু মোল্লা মুনশে আছে মেরাজের রাতে রাসূলুল্লাহর শান মান গাইবে, এই জন্য মসজিদের তালা দিয়ে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এইসব মোল্লাদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে মহল্লা থেকে বের করে দিবেন। এরা আল্লাহর হাবিবের দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? মেরাজের রাতে আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর, হাসর, মিজান, ফুলসিরাত নিজের চামড়ার চক্ষু দিয়া চক্ষু দিয়া তিনি দেখে এসেছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। দেখে এসে আমাদেরকে নিদর্শনগুলি দিয়েছেন। আল্লাহর হাবিবের সম্মান গাইবে, এই জন্য মোল্লা এই দিন মসজিদের বারান্দায় থাকে না, মসজিদ তালা দিয়া রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? শাবানের রাত্রি, শবে বরাতের রাতে মানুষ ইবাদত করবে, মানুষ গুনগুন করে আল্লাহর কাছে চাইবে, মানুষ কাঁদবে আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ আল্লাহর কাছে কাঁদবে। মোল্লায় ফতোয়া দেয় বিদাত। এই জাতির মোল্লাদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিবেন, গ্রাম থেকে বের করে দিবেন। তোমার মতো মোল্লা আমার দরকার নাই। মানুষ আল্লাহরে ডাকবে, কখন লাগে না, কোন সময় লাগে না, যখন ইচ্ছা তখন ডাকতে পারে। আল্লাহ পাক বলেন ফাইন্নী ফাইদা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলে আমার বান্দা যখন ডাকে, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবে বরাতের রাতে ইবাদত করতে চাই কে চাই না? ডান হাত তুলে বলেন চাই কে চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভাইরা আমার, আপনারা যারা যে আলেমদেরকে দাওয়াত করেছেন তারা হক্কানি রব্বানি আলেম। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, যিনি একজন হক্কানি আলেম। তারপরে এই কোর্স আলেম মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর, অবসরপ্রাপ্ত ভালো একজন আলেম, হক্কানি আলেম। আপনাদের এইসব দাওয়াতই বোঝা যায় আপনারা ভালো মানুষ, আপনাদের রুচি ভালো। আমাদের সমাজে ওয়াজের মাঠটা নষ্ট করে দিয়েছে। ওয়াজের মাঠে ওইটা গান গাইবে না, প্রেমের বিশ্বে ধরছে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? তোরে এই মাইকের মধ্যে প্রেমের বিশ্বে ধরবে কেন? গান গাওয়ার জন্য তো আনে নাই। এমন গান গাইবেন, গান মানে গজল, এমন গজল গাইতে পারেন, হামনাত গাইতে পারেন যেগুলোর অর্থ যাবে আল্লাহর দিকে, যেগুলোর অর্থ যাবে রসুলের দিকে, যেগুলোর অর্থ যাবে ওয়ালি আল্লাহর দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরাও মাঝে মাঝে হামনাত গাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবী ছিলেন। সিদ্দিক আকবর ছিলেন, ফারুক আজম ছিলেন, উসমান গনি জিন্নউরাইন ছিলেন, মাওলা আলী ছিলেন। এই 4 জন সাহাবী 30 বছর খেলাফত করেছেন। মসজিদের নববী শরীফে আমার নবী থাকতে স্পেশাল কোনো মন ছিল না, স্টেজ ছিল না। কিন্তু আমার নবীর শানে যারা নাচ গাইতেন, গজল গাইতেন, মসজিদের নববীর ভিতরে তাদের জন্য স্পেশাল মন ছিল গজল গাওয়ার জন্য। সুতরাং মাঝে মাঝে আমরা আল্লাহর নবীর শানে একটু নাচ গাইতে চাই কি চাই না? বলেন আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নবীর প্রেমের আশিক যারা, হীরা মানিক মুক্তা চায় না তারা গো, সদায় থাকে পাগল পাড়া, সদায় থাকে, বলেন সদায়
তাকে পাগল পাড়া সদায় থাকে পাগল পাড়া কখন যাব মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা যুবক বাবা বলো আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী তাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আকে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিও আমারে গো পাখি হইলে ওরাল দিয়া পাখি হইলে ওরাল দিয়া যাইতাম সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বলো আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হাজি গনে হজ করিয়া দেশে আইসা খয় খান দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর দেখা তৃপ্তি মিটে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা চিৎকার করে বলুন আল্লাহু আকবার আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী আদিনাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা হযরত মাওলানা আলী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتليا فأعافه ألا كذا حتى يطلع الفجر جرب الله أكبر ابن ماجه شريف الحديث حضرت مولا علي كرم الله وجهه الكريم বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন মধ্য শাবানের রাত তোমাদের মাঝে আসে অর্থাৎ শবে বরাতের রাত যখন তোমাদের মাঝে আসে তোমরা ফাকুমু লাইলাহা এই রাতে দাঁড়াও দণ্ডায়মান হন নামাজ পড়ো ওয়াসুমু নাহারাহা পরের দিন তোমরা রোজা রাখো এই কাঠমোল্লারা নাফিত মোল্লারা যারা বলে এই রাতে ইবাদত করা যারা বিদাত বলে পরের দিন রোজা রাখা যারা বিদাত বলে তারা নবীজির হাদিস জানে না এরা মানুষকে সহি হাদিস বলে মানুষকে ধোঁকা দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক এরা আসলে মূলত এরা কাফির বেঈমান ইহুদিদের এজেন্ডা কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক এরা মসজিদের ভিতরে ফুটবল খেলায় মসজিদের ভিতরে ক্রিকেট খেলায় এরা কেমন মুসলমান এরা মুসলমান নামে কলঙ্ক কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহি রিওয়ায়াত ইবনে মাজাহ শরীফের হাদিস এই রাতে আপনি দাঁড়াবেন নামাজ পড়বেন পরের দিন রোজা রাখবেন এরপর রাসূল বলেন ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া সূর্য অস্ত যাওয়ার পর থেকে আল্লাহর রহমত সেখানে চলে আসে প্রথম আসমানে চলে আসে আল্লাহর ফেরেশতা সেখানে চলে আসে আল্লাহ পাক সেখানে আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো গুনাহগার তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব আল্লাহু আকবার
এরপর আল্লাহ পাক ডাকেন, বান্দা কে আছো তোমাদের রিজিকের অভাব, ধনের অভাব, আমি আল্লাহর কাছে চাও চাও চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। আলামাম মুবতালিয়ান ফাওয়াফিহি, কে আছো তোমরা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দেব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ বান্দারে ডাকতে থাকে। সুতরাং আমরা শবে বরাতের রাতে প্রাণ ভরে আল্লাহরে ডাকতে চাই, কে চাই না? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এই রাতে আমি কোরআন নাজিল করেছি, হামিম। আল্লাহু আ'লামু বিমুরাদি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক নিঃসন্দেহে আমি আল্লাহ সতর্ককারী, আমি আল্লাহ নিঃসন্দেহে এই বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের দুইটা মতান্তরে তিনটা প্রেক্ষাপট আছে। কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য উম্মতের মধ্যে আল্লাহ এমন ইলম দিয়ে রেখেছেন তারা কোরআনের তাফসীর করবে। আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, যারা জ্ঞানে গভীর আমার কোরআনটাকে তারা ব্যাখ্যা করবে। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাব এসেছে। আল্লাহ রাব্বুল আমিন যেই দিন আল্লাহর কুদরতি জবান থেকে আল্লাহ পাক প্রথম আসমানে কোরআন যেদিন নাজিল করেন, এই দিনটা ছিল শবে বরাতের রাত। যেদিন আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে যেদিন শবে কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেন, প্রথম আসমান থেকে যেদিন রমজান মাসে কোরআন নাজিল করেন, এই দিনটা ছিল শবে কদরের রাত। সুতরাং দুইটা আয়াত ঠিক আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর সূরা দুখানের আয়াত কোনো দ্বন্দ্ব নাই, এক রাতে অর্থাৎ বরকতময় রাত, এটা হচ্ছে শবে বরাতের রাত। শবে বরাতের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন প্রথম আসমানে, আর প্রথম আসমান থেকে যেদিন কোরআন নাজিল করেছেন এই দিনটা ছিল শবে কদরের রাত। জুড়ে বলে আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহু আকবার। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ পাক বলেন এই রাতে আমি আল্লাহ পাক যাবতীয় সূক্ষ্ম কাজগুলি, যাবতীয় কলা কৌশলগুলি আমি আল্লাহ সমাপ্ত করে নেই। কে মারা যাবে, কে সুটকি খাবে, কে গুস্ত খাবে, আগামী বছর কারা পৃথিবীতে আসবে, সব এই দিন বাজেট হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, প্রসিদ্ধ একটা ঘটনা রয়েছে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মতান্তরে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে হাঁটছিলেন। মূসা কালিমুল্লাহ সামনে সুন্দর একটা পাথর পাইলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে বারবার কথা বলেছেন, টকিং করেছেন। কোরআন শরীফে আসছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বারবার কথা বলতেন। জুড়ে বলে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহ 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 আল্লাহ, এত সুন্দর পাথর আমার জীবনে আমি দেখি নাই গো আল্লাহ। আল্লাহ পাক বলে মূসা রে, যেই সুন্দর তোমার কাছে, যে পাথর তোমার কাছে সুন্দর লাগছে, তোমার কাছে ভালো লেগেছে, এই পাথরের উপরে সুন্দর চাইতে এই ভিতরটা আরো বেশি সুন্দর। দূরে বলে আল্লাহু আকবার। মূসা রে, এই পাথরের উপরের চাইতে ভিতর আরো সুন্দর, ভিতরের মধ্যে অবাক কাণ্ড আছে, তুমি কি দেখতে চাও? মূসা আলাইহিস সালাম ডাক দেন আল্লাহ তুমি যদি দেখাও আমি দেখতে আগ্রহী গো আল্লাহ। আল্লাহ পাক বলে তোমার আশা দিয়ে, তোমার হাতের লাঠি দিয়ে আস্তে করে পাথরের মধ্যে আঘাত করো, পাথর দুই ভাগ হয়ে যাবে, তুমি প্রেমের খেলা দেখতে পারবে। মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। একটা মানুষ পাথরের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের দল। কথা বলেন ঠিক না বেটি? এই স্লোগানটাও দিবেন। পাথরের ভিতরে একটা লোক আল্লাহর ইবাদত করে, জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, তার পাশে জান্নাতি খাবার ফল ফ্রুট তার সামনে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিলেন যুবক যুবক রে যুবক,
জান্নাতি খাবার তোমার কাছে কেমনে আসে বলে আমার কাছে দৈনিক 3 বার এমন খাবার আসে। যুবক তুমি এই জায়গার মধ্যে কত বছর ধরে ইবাদত করো? যুবকটা ডাক দিয়ে বলে 1 দিন নয় 2 দিন নয়, এই পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করি। জুড়ে বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ 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 আল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, এই পাথরের ভিতরে গুনাহ নাই, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, জানা নাই, বেবিচার নাই, নাই নাই না, এই গুনাহ করার কোনো মাধ্যম নাই। লোকটা তোমার ইবাদত করে 400 বছর ধরে তোমার বন্দেগী করে গো আল্লাহ, এমন ইবাদত করনেওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ হবে নি, কেউ আসবে নি। আল্লাহ এটা একদিন মুসা রে বলো কি তার মতো কোটি 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 আমার বান্দা থাকবে। ওগো আল্লাহ কেমনে থাকবে, কিভাবে থাকবে? আল্লাহ পাক ডাক বলে মুসা রে আখিরি জামানায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাঝে একটা রাত দিব, সবে বরাতের রাত। এই রাতে যদি কেউ সূর্য ডোবার পর থেকে ফজর পর্যন্ত ইবাদত করে, আমি আল্লাহ সবে বরাতের রাতের উসিলায় আমার বন্ধুর খাতিরে আমার বান্দার আমলনামায় নগদ 400 বছরের ইবাদত দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ইবাদত করতে চাই কি চাই না? বলেন আল্লাহ 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 আল্লাহ।